আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টাইমসে সবাইকে স্বাগত। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। ৪৭ বছরে এত বিক্ষোভ দেখেনি ইরান, আন্দোলন উস্কে দিচ্ছে আমেরিকা ইসরায়েল, অভিযোগ তেহরানের, খামেনি সরকার টিকবে নাকি পতন হবে। এদিকে যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, হুঁশিয়ারি তেহরানের। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে জানালো ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসাবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংকের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ইরান। সামরিক জ্যামার ব্যবহার করে স্টারলিংক ইন্টারনেট অনেকাংশে অচল করে দিয়েছে খামেনি প্রশাসন। সর্বশেষ জানাবো রহস্যময় অস্ত্র দিয়ে মাদুরোর শত শত সেনাকে অজ্ঞান করেছিল মার্কিন সেনারা, দাবি প্রত্যক্ষদর্শী। কি সেই রহস্যময় অস্ত্র? চাঞ্চল্যকর দাবি উঠেছে বিকট শব্দ উৎপাদনকারী ওই অস্ত্র দিয়ে মার্কিন বাহিনী মাদুরো নিরাপত্তায় থাকা শত শত সেনাকে মুহূর্তেই অজ্ঞান করে ফেলে রক্তবমি করতে থাকে তারা, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীর। বিস্তারিত প্রতিবেদনে জানাবো কি সেই অস্ত্র এবং কিভাবে সেটি কাজ করেছিল। শুনছিলেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদের শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ৪৭ বছরে এত তীব্র বিক্ষোভ দেখেনি ইরান, আন্দোলন উস্কে দিচ্ছে আমেরিকা ইসরায়েল, অভিযোগ তেহরানের। খামেনি সরকার টিকবে নাকি পতন হবে। গেল ৪৭ বছরের ইতিহাসে এত রক্তক্ষয়ী সহিংস বিক্ষোভ আর দেখেনি ইরান। গোটা ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে সরকার পতনের রক্তাক্ত আন্দোলন। এমন অবস্থায় ইরানে খামেনি সরকার কি টিকবে নাকি জনবিক্ষোভের মুখে এর পতন হবে, এমন প্রশ্ন এখন বড় হয়ে উঠেছে। কোন পথে খামেনি সরকার, তারা কি উঠে যেতে পারবে এবারের এই সংকট? ইরানের ক্রমবর্ধমান আন্দোলন জোরালো হচ্ছে সরকার পতনের দাবি। সহিংস হয়ে ওঠা বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে খামেনি প্রশাসন। ইন্টারনেট বন্ধ রেখে অভিযান চালানোর অভিযোগ উঠেছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে। সংবাদ সংস্থার নির্ভরযোগ্য কোনো সূত্রের উপায় না থাকায় চলমান পরিস্থিতি নিয়ে ছড়াচ্ছে নানামুখী সন্দেহ ও আশঙ্কা। ইরান সরকারের দাবি, জনতার রোষানল উস্কে দিচ্ছে আমেরিকা ও ইসরায়েল, আর দূর থেকে উত্তেজনার আগুনে ঘি ঢালছেন নির্বাসিত রাজা শাহ রেজা পাহলভি। বিক্ষোভে অংশ নেওয়া জনতার সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার সংঘর্ষে দুই পক্ষেই বাড়ছে হতাহতের সংখ্যা। ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৪৭ বছরের ইতিহাসে ইরানে এমন আগে কখনো হয়নি। প্রশ্ন হলো, এখন কোন দিকে গড়াচ্ছে ইরানের আন্দোলন? দেশটিতে সত্যিই কি ব্যাপক হারে নিহতের ঘটনা ঘটছে? মানবাধিকার সংগঠন বলছে এই মুহূর্তে আমাদের কাছে ৪৯০ জন বিক্ষোভকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে ৮ জন শিশুও রয়েছে। আমরা এখনো ৫০০টিরও বেশি মামলা তদন্ত করেছি। এর অর্থ হলো, যদি আমরা এই সংখ্যা নিশ্চিত করতে পারি তাহলে নিহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যাবে, এবং সেটা ঘটেছে মাত্র ১৫ দিনের মধ্যে। এটা অকল্পনীয় ব্যাপার। গণগ্রেপ্তারের ক্ষেত্রেও একই কথা। আমরা ১০,৬০০ এর বেশি গণগ্রেপ্তারের তথ্য নথিভুক্ত করেছি, তবে আমাদের কাছে এমন আরো অনেক মামলা রয়েছে যেগুলো এখনো যাচাই করছি। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে বিভিন্ন সময়ে ইরান জুড়ে দেখা গেছে নানা ধরনের অস্থিরতা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, তার প্রশাসন এর আগেও বহুবার বিশাল বিক্ষোভের মুখোমুখি হয়েছেন, কিন্তু এবারের মতো বিক্ষোভের ছড়িয়ে পড়ার ধরন ও তীব্রতা দেখা গিয়েছিল ২০২২ সালে। তখন ইরানের নীতি পুলিশের হেফাজতে মাহসা আমিনের মৃত্যুতে শুরু হয় গণ আন্দোলন। বিক্ষোভ দমনে সেবারও কঠোর হয়েছিল দেশটির সরকার। একইভাবে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া এবারের আন্দোলনেও দেশ জুড়ে ছড়াচ্ছে দাবানলের মতো। দেশটিতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার শীর্ষ নেতৃত্বের প্রভাব আগের মতো নেই, রয়েছে এমন গুঞ্জনও। গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ ও সামরিক আঘাতে দেশের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সক্ষমতা নিয়ে ইরানি জনগণের মাঝে তৈরি হয়েছে সংশয় ও সন্দেহ। এবারের আন্দোলনে বিক্ষোভকারীদের পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি সমর্থন ও ইরানে হামলার হুমকি আগের চেয়ে ভিন্ন করে দিচ্ছে পরিস্থিতি। ডলারের বিপরীতে রিয়ালের ভয়াবহ দরপতন কেন্দ্র করে ইরানের বিভিন্ন অঞ্চলের রাজপথে নেমেছে মধ্যবিত্ত শ্রেণী সহ লাখ লাখ মানুষ। আন্দোলনকারীরা প্রকাশ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার সরকারের পতনের দাবি তুলছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, বিক্ষোভকারীরা ইরানের শত্রুদের দ্বারা পরিচালিত হচ্ছে। খামেনি প্রশাসনের উপরে ইরানি জনগণের ব্যাপক সমর্থন আছে ঠিকই, কিন্তু গভীর অর্থনৈতিক সংকট, আমেরিকা ও তার মিত্রদের নিষেধাজ্ঞা ও ইসরায়েলের গোপন ষড়যন্ত্রে দেশটির সর্বোচ্চ নেতৃত্ব পড়েছে কঠিন এক পরীক্ষায়।
যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, হুঁশিয়ারি তেহরানের। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে জানালো ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত আছে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আল জাজিরা আরবিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চাইলে তারা প্রস্তুত। জানিয়ে আরাকচি বলেন, যদি ওয়াশিংটন আমাদের সামরিক শক্তি পরীক্ষা করতে চায়, যেটি তারা আগেও পরীক্ষা করেছে, আমরা এর জন্য প্রস্তুত। আমি আশা করি যুক্তরাষ্ট্র বুদ্ধিমানের মতো আলোচনাকেই বেছে নেবে। ইসরায়েলের স্বার্থ রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনছে তাদের সতর্ক করেন তিনি। চলমান আন্দোলন নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্দোলনে সশস্ত্র সন্ত্রাসীরা ঢুকে পড়েছে, যারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপরেও হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করেন, ইরানের চলমান বিক্ষোভ ও সহিংসতার পেছনে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকি সন্ত্রাসীদের উস্কে দিচ্ছে বলেও দাবি করেন তিনি। বলেন, বিদেশি হস্তক্ষেপের পথ তৈরি করতেই বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু বানাচ্ছে তারা। তবে মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে আগ্রহী ইরান, এমন মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে ইরান যুদ্ধে যেতে চায় না উল্লেখ করে তিনি জানান, আলোচনার জন্য রাজি আছে তার দেশ। এর আগে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও। জানান, ইরান আলোচনায় বসতে চায়, এমনকি বৈঠকের প্রস্তুতিও চলছে। তবে দেশটিতে হামলা চালাতে আমেরিকা প্রস্তুত আছে বলেও হুঁশিয়ারি করে দেন তিনি। প্রশ্ন উঠেছে, আমেরিকা কি ইরানের সাথে আলোচনায় বসবে নাকি হামলাই চালাবে? যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের উত্তেজনা যখন চরমে, ঠিক সেই মুহূর্তে ওয়াশিংটনের পক্ষ থেকে দেয়া হলো নতুন এক কূটনৈতিক সংকেত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে এবং সম্ভাব্য এক বৈঠকের প্রস্তুতিও চলছে। তবে এই আগ্রহের আড়ালেও রয়ে গেছে সামরিক উত্তেজনার ঘনছায়া। তেহরান সহজে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে না হয়তো, আবার মার্কিন সামরিক বিকল্প ব্যবহারের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি নতুন করে এক উত্তেজনাপূর্ণ মোড় নিয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে এই টানাপোড়েনের নাটকীয় পরিবর্তন কূটনীতিক আলোচনার দিকে যাবে নাকি সামরিক সংঘাতের দিকে গড়াবে, সেটি এখন বিশ্ব পর্যবেক্ষকদের মূল প্রশ্ন। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংকের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ইরান। সামরিক জ্যামার ব্যবহার করে স্টারলিং ইন্টারনেট অনেক অংশে অচল করে দিয়েছে খামেনি প্রশাসন। ইরানে বন্ধ থাকা ইন্টারনেট সচলের দাবি করেছে দেশটির সরকার, কিন্তু তীব্র আন্দোলনের মুখে শক্তি খাটিয়ে স্টারলিং ইন্টারনেট অনেকাংশে অচল করে দিয়েছে খামেনি প্রশাসন। ইরানের ডিজিটাল ব্ল্যাক আউট এখন শুধুমাত্র প্রচলিত ইন্টারনেট ব্যবস্থা শাটডাউন করার মধ্যেই সীমাবদ্ধ নেই, এবার নামানো হয় মিলিটারি জ্যামার। সামরিক প্রযুক্তি ব্যবহার করে আটকে দেওয়া হয় স্টারলিংক এর মতো স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা। ইরান ওয়্যারের বরাত দিয়ে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্স জানিয়েছে, ইরানের অভ্যন্তরে স্টারলিংকের হাজার হাজার ইউনিট চালু থাকার খবর শোনা গেছে ঠিকই, কিন্তু বাস্তবে স্যাটেলাইট ইন্টারনেটের সংযোগও পড়েছিল সরকারের নিষেধাজ্ঞার আওতায়। প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে শুরুর দিকে স্টারলিংক এর আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় 30% বাধাগ্রস্ত হয়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে বদলে যায় পুরো পরিস্থিতি। প্রতিবন্ধকতার মুখে পড়ে স্টারলিংক ইন্টারনেটের 80%-এরও বেশি ট্রাফিক। ইরানে আগের যে কোনো ব্ল্যাক আউটের তুলনায় বর্তমান সময়ে দেশটিতে স্টারলিংক রিসিভারের ব্যবহার অনেক বেশি, এমন তথ্য দিয়েছে টাইমস অফ ইসরায়েল। গণমাধ্যমটি জানিয়েছে, ইরান সরকার কখনোই স্টারলিংক ব্যবহার আনুষ্ঠানিক অনুমতি দেয়নি, ফলে দেশটিতে এই সেবা রাখা ও ব্যবহার আইনগত সম্পূর্ণ অবৈধ। প্রশ্ন হলো, কিভাবে স্যাটেলাইট ইন্টারনেটও বন্ধ করে দিতে পারল ইরান সরকার? স্যাটেলাইটের অবস্থান নির্ধারণে জিপিএস সিগন্যাল ব্যবহার করে থাকে স্টারলিংক রিসিভার। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর থেকে ইরান নিয়মিতভাবে জিপিএস সিগন্যাল নিয়ন্ত্রণ করে আসছে। এরকম বাধার ফলে এক এক জায়গায় স্টারলিংক কাজ করলে অন্য অনেক স্থানে স্টারলিংক ইন্টারনেট ছিল পুরোপুরি অচল। এই পদ্ধতিতে ইন্টারনেট ও বিভিন্ন ডিজিটাল সিগন্যাল বন্ধের বিষয়টিকে অনেক অংশে প্যাসওয়ার কুইল্ট ব্ল্যাক আউট বলে থাকেন বিশেষজ্ঞরা। সংশ্লিষ্ট খাতের একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, গত 20 বছর ধরে ইন্টারনেট এক্সেস নিয়ে গবেষণা করছেন তিনি, কিন্তু আগে কখনোই এমন কিছু দেখেননি। ডার্লিং ডাটা প্যাকেজ কিভাবে কাজ করে, এসব নিয়ে কাজ করেন এমন প্রযুক্তিবিদরাও নিশ্চিত করেছেন, ইরানের স্যাটেলাইট কানেক্টিভিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ধারণা করা হচ্ছে।
রহস্যময় অস্ত্র দিয়ে মাদুরোর শত শত সেনাকে অজ্ঞান করেছিল মার্কিন সেনারা, দাবি প্রত্যক্ষদর্শী। কি সেই রহস্যময় অস্ত্র? ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ অভিযানে রহস্যময় অস্ত্র ব্যবহার করেছিল আমেরিকা, এমন চাঞ্চল্যকর দাবি উঠেছে বিকট শব্দ উৎপাদনকারী ওই অস্ত্র দিয়ে মার্কিন বাহিনী মাদুরোর নিরাপত্তায় থাকা শত শত সেনাকে মুহূর্তেই অজ্ঞান করে ফেলে, রক্তবমি করতে থাকে তারা, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তারক্ষীর। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট থেকে। বিস্তারিত প্রতিবেদনটি জানিয়ে দেব। আধুনিক যুদ্ধের সংজ্ঞা বদলে ফেলেছে যুক্তরাষ্ট্র। ভেনিজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের গোপন অভিযানে মার্কিন বাহিনী এক রহস্যময় অস্ত্রের আশ্রয় নেয়, যা আগে কখনোই যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি, এমনটাই দাবি করেছেন এক প্রত্যক্ষদর্শী নিরাপত্তারক্ষী। তার ভাষ্য অনুসারে ওই অভিযানের সময় হঠাৎ করেই মাদুরো নিরাপত্তায় নিয়োজিত বহু সেনা অস্বাভাবিক আচরণ প্রতিক্রিয়া আক্রান্ত হন। কারো নাক দিয়ে রক্তপাত শুরু হয়, কেউ কেউ রক্তবমি করতে থাকেন, আবার অনেকেই মাটিতে লুটিয়ে পড়ে সম্পূর্ণ নিস্তেজ হয়ে যান। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে প্রথমবারের মতো এই বিস্ফোরক বর্ণনাটি সামনে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে ছড়িয়ে পড়া ওই নিরাপত্তা রক্ষীর বক্তব্যকে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিজেও তা শেয়ার করেন। ফলে বিষয়টি মুহূর্তেই আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে আসে। প্রত্যক্ষদর্শী নিরাপত্তারক্ষী জানান, সেদিন মার্কিন অভিযানের আগে পরিস্থিতি ছিল সম্পূর্ণ স্বাভাবিক। হঠাৎ করেই তাদের রাডার ও নজরদারি ব্যবস্থা অকেজো হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আকাশে দেখা যায় অসংখ্য ড্রোন। এর পরপরই কয়েকটি সামরিক হেলিকপ্টার সেখানে অবতরণ করে। তার হিসাব অনুযায়ী আনুমানিক 8টি হেলিকপ্টার থেকে প্রায় 20 জন মার্কিন সেনা নামেন। সবচেয়ে ভয়াবহ ছিল তাদের হাতে থাকা অস্ত্র। নিরাপত্তা রক্ষের দাবি, সেগুলো সাধারণ আগ্নেয়াস্ত্রের মতো ছিল না, বরং এমন এক উন্নত প্রযুক্তি যার সঙ্গে তিনি আগে কখনো পরিচিতই ছিলেন না। তার ভাষায় এটি এমন কিছু ছিল যা মোকাবেলার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি আরো বলেন, সংঘর্ষটি খুব দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাদুরোর নিরাপত্তায় বিপুল সেনা মোতায়েন থাকলেও কার্যত কেউ প্রতিরোধ গড়ে তুলতেই পারেনি। নিখুঁত লক্ষ্যভেদ আর অবিশ্বাস্য গতিতে চালানো আক্রমণে পুরো এলাকা মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। সেই অজানা অস্ত্র থেকে বেরিয়ে আসতে থাকে প্রচন্ড শব্দ, যা শুনে মনে হচ্ছিল এই মুহূর্তেই বুঝি মাথা ফেটে গেল। তারপরের দৃশ্য ছিল বিভীষিকাময়। সেনাদের নাক দিয়ে রক্ত ঝরতে থাকে, কেউ কেউ তীব্র যন্ত্রণায় রক্তবমি করতে থাকেন, শরীর নড়ানোর শক্তি হারিয়ে তারা মাটিতে পড়ে যান। ওই অস্ত্র সনিক প্রযুক্তি বা অন্য কোনো এনার্জি ওয়েপন না কিনা তা নিশ্চিত নন ভেনিজুয়েলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে। ওই অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনীর আনুমানিক 100 সদস্য তাৎক্ষণিক নিহত হন। যদিও ওই প্রাণহানি সেই রহস্যময় অস্ত্রের কারণে হয়েছে কিনা তা নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের এক গবেষক গোয়েন্দা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টে দাবি করেছেন, মার্কিন বাহিনীর কাছে দীর্ঘদিন ধরেই লেজার, মাইক্রোওয়েভ বা শব্দ তরঙ্গ ভিত্তিক বিশেষ এনার্জি ওয়েপন রয়েছে। ভেনিজুয়েলা যদি সত্যি সেগুলো ব্যবহার হয়ে থাকে, তবে সেটি হবে যুদ্ধক্ষেত্রে পৃথিবীর ইতিহাসে এই প্রযুক্তির প্রথম প্রকাশ্য প্রয়োগ।